আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। রুমিন ফারহানাকে গ্রেফতারের দাবি এনসিপির এবং ইসি পুনর্গঠনের হুঁশিয়ারি। অর্থাৎ গতকাল যে ঘটনাটি ঘটেছে, রুমিন ফারহানা তার লোক দিয়ে এনসিপির এক নেতাকে, ব্রাহ্মণবাড়িয়ার এক নেতাকে মারধর করেছে, যেটা আমরা ভিডিও ফুটেজে দেখেছি। তাকে ফেলে ফুটবলের মতো লাথি দেওয়া হয়েছে। এটার প্রেক্ষিতে রুমিন ফারহানা বলেছেন যে ওই নেতাকে তিনি চিনেন না, সে জামাতের না এনসিপির। সেই নাকি প্রথমে তাকে ধাক্কা দিয়েছিল, যার ফলে তার লোকেরা তাকে বেদম মেরেছে। কিন্তু বিষয়টি হচ্ছে যে সে জামাতের হোক, এনসিপির হোক বা যে পার্টির হোক, এইভাবে মারাটা কোনো পার্টির পক্ষে লোকের সম্ভব ঠিক হয়নি আর কি। নির্বাচন কমিশন ইসিতে শুনানিতে বিএনপির হামলার প্রতিবাদ জানিয়েছে দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। একই সঙ্গে নির্বাচন ভবনে বিএনপির হামলার বিচার না হলে কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন দলটি। অর্থাৎ রুমিন ফারহানা যে হামলাটি চালিয়েছে তার লোক দিয়ে, এই হামলার প্রতিবাদ স্বরূপ রুমিন ফারহানাকে গ্রেফতার এবং ইসি কার্যালয়ের ভিতরে যে হামলাটি হয়েছে এটার যদি সঠিক বিচার না হয় তাহলে ইসিকেও অর্থাৎ নির্বাচন কমিশনকেও পুনর্গঠনের দাবি জানিয়েছেন এনসিপি। রোববার 24 আগস্ট বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব দাবি জানান এনসিপির নেতারা। সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ অভিযোগ করে বলেন, রুমিন ফারহানার নেতৃত্বে ও নির্দেশে আমাদের উপর হামলা হয়েছে। হামলা ঠেকাতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। রুমিন ফারহানা গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নিতে হবে, অন্যথায় আমরা সিইসি ও অন্যান্য কমিশনদের পদত্যাগ দাবি করব। অর্থাৎ সিইসি বলতে নির্বাচন কমিশনার প্রধান এবং তাদের যা অন্যান্য কমিশনার রয়েছে সকলের পদত্যাগ দাবি করবে যদি এইটার বিচার না করা হয় এবং রুমিন ফারহানাকে গ্রেফতার না করা হয়। এ সময় এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন রুমিন ফারহানা। কঠিন কথা বলেছেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। হোন্ডা গুন্ডার নির্বাচন আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। অর্থাৎ শেখ হাসিনাকে উল্লেখ করে বলেছেন যে হোন্ডা গুন্ডার নির্বাচনকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। সন্ত্রাসের রাজনীতি করলে আওয়ামী লীগের মতো রুমিন ফারহানাকেও ভারতে পাঠিয়ে দেওয়া হবে। কঠিন কথা। যদি রুমিন ফারহানা এইভাবে শেখ হাসিনার মতো বা আওয়ামী লীগের মতো সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চায় তাহলে তাকেও শেখ হাসিনার কাছে পাঠিয়ে দিতে চেয়েছেন হাসনাত আবদুল্লাহ ভাই। তিনি আরো বলেন, রুমিন ফারহানা দাবি করেছেন গত 15 বছর তিনি ভালো ছিলেন, যেটা আমরা অনেক সময় টক শোতে শুনতাম যে গত 15 বছর তিনি ভালো ছিলেন। অনেকবারই আমরা শুনেছি তার মুখে এই কথা। অর্থাৎ শেখ হাসিনার আমলে তিনি ভালো ছিলেন। তার তো অনেক কষ্ট, শেখ হাসিনার পালায়ন বা শেখ হাসিনার পতনে রুমিন ফারহানা এবং ফজলুর রহমানের কষ্টের কোনো সীমা নেই দর্শক। কারণ আওয়ামী লীগের সব ধরনের সুবিধা তিনি ভোগ করেছেন, আওয়ামী লীগের পণ্য সামগ্রীর মধ্যে তিনি অন্যতম। হাসনাত আবদুল্লাহ বলেন যে তিনি আওয়ামী লীগের সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করেছেন এবং তিনি একটা আওয়ামী লীগের অন্যতম প্রোডাক্ট বা পণ্য। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, ইসি এখন কিছু দলের পার্টি হিসাবে পরিণত হয়েছে। আমাদের নেতাকর্মীদের ঢুকতে পুলিশ বাধা দিয়েছে, অথচ বিএনপির কর্মীদের অবাধে প্রবেশ ও প্রস্থান করতে দিয়েছে। অর্থাৎ হাসনাত আবদুল্লাহ ভাই আরও একটি অভিযোগ তুলেছেন, সেটা হচ্ছে ইসিকে একটা দলের গোলাম হিসাবে সে উল্লেখ করেছেন। কারণ স্বরূপ দেখেছেন যে এনসিপি নেতারা বা যারা প্রবেশ করতে চাইছিল তাদেরকে পুলিশে বাধা দিয়েছে, কিন্তু সাধারণ কর্মীদেরকেও, বিএনপির সাধারণ কর্মীদেরকেও কোনো ধরনের বাধা দেয়নি। আমরা চাই না ডানপন্থী বা বামপন্থী নির্বাচন কমিশন, চাই বাংলাদেশি কমিশন। অর্থাৎ সে বলছে ডানপন্থী বা বামপন্থী কোনো কমিশন তারা চায় না, তারা চায় বাংলাদেশপন্থী কমিশন। তিনি জোর দিয়ে বলেছেন বর্তমান নির্বাচন কমিশনকে অবশ্যই পুনর্গঠন করতে হবে। তিনি আবারও বলেছেন যে বর্তমান নির্বাচন কমিশন যেটা আছে এটাকে পুনর্গঠন করতে হবে, কারণ এটা একটা দলীয় নির্বাচন কমিশন হিসাবে বিবেচিত হয়েছে গতকালের ঘটনায়। দর্শক, গতকাল রুমিন ফারহানা যে ঘটনাটি ঘটেছে এবং যে প্রভাবটি দেখেছে, আরো গুন্ডা পান্ডা নিয়ে সে প্রবেশ করতে পারত নির্বাচন কমিশনে, এই কথা বলেছে। দর্শক, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন?